এরা দুইজন আছে বাসায় আজকে, তো ওনার হেয়ার কাটিং হবে আজকে। তো দেখা যাক কী অবস্থা করে। বিয়েতে চুল কাটাইতে গেলে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, উনি কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে তো কাজ শেষ, রান্নাবান্না শেষ, এটা বন্ধ করে দিয়ে দিই। আজকে তো গ্যাস আছে, একটু কমে গিয়েছিল, তারপর আবার চলে আসছে, তো এই জন্য রান্নাটাও হয়ে গেছে। আরও এটা একটু রাখো তো ফ্রিজে। একজন ভাই বোনের জুতো পর্যন্ত নিয়ে আসছে এখানে পরানোর জন্য। চিন্তা করা যায় কত ভালোবাসে বোনের জন্য। তাই তো আজকে আমার রান্না ছিল কাচকি মাছ, টাটকা টাটকা নিয়ে আসছে বা আজকেই। ডাল আর এইগুলো সাইডগুলো ক্লিন করা হয় নাই। এইখানে আছে হলো পাবদা মাছ, আর এটাতে তো ভাত। তো এখন তাড়াহুড়া, সো এই পর্যন্ত রেখেই চলে যাচ্ছি। আর এদিকে মোটামুটি ক্লিন আছে, তো আর একটু করতে হবে আসার পরে। এই হচ্ছে চুম্মালি, খালি সুম্মা আর সুম্মা। চলো চলো বের হো বের হো, চলো লেটস গো। বাচ্চাদের চুল কাটানো কি পরিমাণ প্যারা সেটা গেলে পরে দেখতেই পাবেন। এর আগেও তো যে অবস্থা করেছে চুল কাটাতে গিয়ে, বুক ফাটে তো মুখ ফোটে না। তো চলেন বের হই আর কি। রাস্তাঘাটের এই ধরনের পেয়ারা মাখা বা আনারস মাখা আমি খুব একটা খাই না, কিন্তু তারপরও হঠাৎ হঠাৎ খাওয়া হয় আর কি। যেহেতু মেয়ে মানুষ, টক জাতীয় কিছু দেখলে খেতে ইচ্ছা করেই অনেক সময়। তো ছেলের চুল কাটিয়ে আসার সময় দেখলাম এই আঙ্কেলটা পেয়ারা মাখা, তারপর আনারস মাখা, যেগুলো আমরা ভর্তা বলি সেখানে মাখা বলা হয়। তো যাই হোক, পেঁপে কাটা ছিল, তো এগুলো দেখে আমি ভাবলাম একটু নিয়েই নিই। তো আনারস আর পেয়ারা এই দুইটা নিলাম, নিয়ে তারপর একটা অটোতে করে আমরা বাসায় আসছিলাম। তো অটোতে ড্রাইভারের সাথে এই ছেলেটা ছিল, আমরা ভাবলাম যে এটা হয়তো বা ওর প্যাসেঞ্জার। আর এই তো আমার ছেলে, উনি বসে বসে জেলি খাচ্ছিল। আর চুল কাটার সময় যা পরিমাণ অত্যাচার করলো, মানে যা অবস্থা করলো তার বলার মতো ভাষা নেই। যখন ছোট ছিল তখনই ভালো ছিল, বড় হওয়ার পর আর বেশি বিরক্ত করা শুরু করছে। তো যাই হোক, সেই অটোওয়ালার সামনে যে ছেলেটা ছিল, আমরা ভাবলাম প্যাসেঞ্জার, ভাড়া দেওয়ার সময় দেখি এটা বলে ওর শালা, সো ওকে নিয়ে ঘুরছে এই আর কি। যাক, তারপর আর কি বাসায় আসার পরে এগুলো পেয়ারা মাখা, তারপর আনারস মাখা, আর আমার ছেলের জন্য একটা কোল্ড ড্রিঙ্কসও কিনেছিলাম, সেটাও খাচ্ছিল, আর এগুলো আমরা খাচ্ছিলাম। তো পেয়ারা মাখাটা যেমন তেমন, আনারস মাখাটা অনেক মজা ছিল, কি বলবো আর, মানে অনেক মজা ছিল। তো যাই হোক, তারপর এদিকে দুই চুলায় 2 পাতিল পানি বসিয়ে দিয়েছিলাম। যেহেতু ঠান্ডা দিন, বাচ্চাদের তো গরম পানি লাগে, আমিও একটু গরম পানি দিয়ে হালকা একটু মানে ঠান্ডা, বেশি ঠান্ডা যেন না থাকে ওরকম করেই গোসলটা করে ফেলি। আর এই যে ফাইনালি চুল কাটার পরে দেখা যাচ্ছে কী অবস্থা, কিন্তু চুলগুলা কাটতে যে কী অবস্থা হয়েছিল, মানে কী পরিমাণ প্যারা গিয়েছিল আমার ওপর দিয়ে, তা আর বলার মতো না। যেহেতু ওর বাবা ছিল না সাথে, আমিই ছিলাম, অনেক বিরক্ত করেছে এই আর কি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।